দাও না দয়াল ওরে দাও না দুটা ডানা একবার ও এ যাব সোনার মদিনা ওই মাকা মদিনা রহমান নামে কিরে তোর দয়া না তোর নামে করতে দোয়াবে ওরে হলাম ছাই খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না আমি ও রে যাব সোনার মদিনা সোনার মদিনা বাবা মায়ে ফারাক কেন বললাম বাবা এই দেখেন বললাম এই জন্য মা হালিমা সাদিয়া বলছে নবীর দুধমা উঠে থেকে নামলেন স্বামী গো এ বাচ্চাকে একটু ধরুন একটু বাহির থেকে ঘুরে আসুন মায়ের সামনে থাকলে ছেলে কান্দে কান্দে না এই চোখের আড়াল থেকে দূরে নিয়ে যা একটু বাহিরে নিয়ে যা তাই বলে স্বামী একটু চোখের আড়ালে নিয়ে যান কানটা থেকে একটু ঘুরে আসে হারে বলছে হারে তুই হলি বেটি ছেলে আমি বেটা ছেলে তোর হুকুমে আমি চলবো না আমার হুকুমে তুই চলবি আমি ছেলে বহাবো না তুই বহবি বলে স্বামী গো আমি হাতের কাজটা করে নি আমি বাচ্চাকে নিচে ধরো ঠিক আছে হারেস কোলে নিল কোলে করে নিল মায়ের চোখের সামনে থেকে বাবা একটু আড়ালে গেল আমার নবীকে লইয়া আর মা হালিমা কি করছে দুটা দোলনা টাকাছে বাবা একটা দোলনাতে নবী ঘুমাবে আর একটাতে মা হালিমা নিজের বেটা আরাম করবে বাবারা আমার মা বোনেরা তাই দুটো দোলনা টাঙানো চলছে রে বাবা এখনো দোলনা টাঙা হইল না হারে সাথে হাজির হইয়া গেল এখনো দোলনা টাঙা শেষই হলো না এসে হাজির হালিমা রে হালিমা এদিকে আয় স্বামী গো কি খবর হাতের কাজ এখনো শেষ হলো তুমি চলে এলে হাতের কাজ শেষ করে বলে হালিমা রে আনন্দে আমার বুকটা ভরে গেছে একবার জোরে বলে সুবহানাল্লাহ নবীকে বুকে নিয়ে বলছে আমার বুকটা ভরে গেছে রে হালিমা এই ছেলেকে আমরা মক্কা থেকে আমিনার বাড়ি থেকে আনলাম আব্দুল মুত্তালিবের পুত্র আবু তালেবের পিয়ারা ভাতিজা খাজা আব্দুল্লাহর বেটা কিন্তু এই ছেলেটা আমার ছেলের মতো নয় তোর বেটা বেটের মতো নয় এটা রহিমার করিমের মতো নয় এটা করিমতি সলিমতি জসিমতি হাসিমতির মতো নয় এটা হেলাল বেলালের মতো না এটা হেলালুদ্দিন জালালুদ্দিন আলাউদ্দিনের মতো নয় এই ছেলেটা আমার মন বলছে রে হালিমা নিশ্চয় আল্লাহর কোন মহামানব হইবে জোরে বলে সুবহানাল্লাহ এটা নিশ্চয় কোন আল্লাহর খাস বান্দা হবে হালিমা বলে কি করে বুঝলাম এই তো তোমাকে দিলাম আর লিতে লিতে তুমি কি করে বুঝতে পারলা কিন্তু স্বামী গো তুমি তো এখন বুঝতে পারলা আমি কিন্তু মক্কাতে বুঝে নিয়েছে এ ছেলে যে আলাদা এটা আমি মক্কাতে বুঝতে পেরে গেছে হারিস বলল বিবিরে কিভাবে জানতে পারলে কিভাবে বুঝতে পারলে একটু বোঝাও দেখি বলে স্বামী গো এটা লজ্জার কথা না বললে তো বলা বোঝানো যায় না আমি যে বেটা বেটি গুলা মানুষ করতাম আমার একটা স্তন চুষিয়ে চুষিয়ে মানুষ করতাম গো আমার একটা স্তনের ছিদ্র ছিল না দুগ্ধ বার হইতো না ওই কারণ লজ্জায় কাউকে বলি নাই আমি কাপড়ের আড়ালে লক করে একটা স্তন চুষাইয়া মানুষ করতাম আল্লাহর কসম করে বলি এই আমিনার লাল নবী মোস্তাফাকে যখন থেকে বুকে নিয়েছে আমার দুটা স্তন দিয়ে খোদা দুধ চালু করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নবীকে বুকে নিয়েছে দুধ চালু হয়ে গেল জামা কাপড় দহল হয়ে গেছে দুইটা ছেলেকে খাইয়া দুধের কমি হয় না এক পিয়ালা দুধ খাওয়ালেন আকা জোরে বলে সুবহানাল্লাহ আর এক পিয়ালা দুধ খেলাম মোরা এক মোটা দুধের কমি হলো না তোমার মতো দয়ার নবে আর হবে না তোমার মতো
মতো দয়ার রাসূল আর পাবো না। ওরে দেখা দিয়া ও গো রাসূল, দেখা দিয়া ও গো রাসূল, তুমি চলে যাও না, তোমার মতো দয়ার নবে আর হবে না, তোমার মতো রহমতের নবে আর হবে না। এই বাবা, আমাদের নবীর পরে নবী আসবে, আসবে তো হাহু করে, আর নবী হবে না। এটা হলো শেষ নবী, আর কি করে নবী হবে? এই নবীর মতো নবী আর হবে না। তাই বলছে দেখা দিয়ে ও গো রাসূল, তুমি চলে যাও না, তোমার মতো দয়ার নবে আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। মোরা ছিলাম আগে বনবাসে, আজ হয়েছে মদিনা বাস। মোরা ছিলাম আগে বনবাসে, আজ হয়েছে মদিনা বাস। তোমায় পেয়ে ঈমান পেয়েছে রাসূল, তো তোমায় পেয়ে ঈমান পেয়েছে, দাও গো বুকে সান্ত্বনা, তোমার মতো দয়ার নবে আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। আচ্ছা বাবা, আমাদের নবী আসবার আগে কি কোরআন এসেছিল? কোরআন আসেনি। নবী এলো, তারপরে কোরআন এলো। তোমায় পেয়ে আমরা কোরআন পেলাম, তোমায় পেয়ে নবী হাদিস পেলাম। মাগো এই মায়েরা, আমার নবীর আগে কোরআন ছিল না রে মা, কোরআন তো নবীর উপরে নাযিল হয়েছে। তোমায় পেয়ে কোরআন পেলাম, তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে সবই পেয়েছে রাসূল, তো তোমায় পেয়ে সবই পেয়েছে, দাও গো বুকে সান্ত্বনা, হায়রে তোমার মতো দয়ার রাসূল আর হবে না, তোমার মতো দয়ার নবে আর হবে না। হরের বাচ্চারা কয় আজ মাগো মা, তোমার দুধ মোরা খাবো না। হরিণের বাচ্চারা কয় আজ মাগো মা, তোমার দুগ্ধ মোরা খাবো না। তোমার দুগ্ধ খেলে পরে দয়ার নবী বাধা কষ্ট পাবে, আরে দয়ার নবে কষ্ট পেলে মাগো দয়ার নবে। জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে তোমার মতো দয়ার রাসূল আর হবে না, তোমার মতো দয়ার নবে আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। আহা, হারেস বলছে বিবি হালিমারে, সত্যি কথা, তোর মুখ জানলাম আর আমিও শুনলাম, কি এ ছেলে অন্য কোন ছেলের মতো না। এই নবীকে বলছে আমার মতো ছিল। অনেকে বলছে কি বলছে না বাবা, হারেস বলে যে ছেলে অন্য ছেলের মতো নয়, এটা ছেলে হলো আলাদা, দুনিয়ার ছেলে থেকে হলো আলাদা। বাবা হালিমা বলল স্বামী গো, এটা জানতে পারলেন কি করে, বুঝতে পারলেন কি করে? বলে হালিমা, এই ছেলেকে কোলে করে লইয়া আমি যখন বাহিরে গেলাম তো দেখলাম চোখের পাতা তুলে যখন তাকা তো শোকনা গাছে যেন পাতা ভইগা যা, শোকনা গাছে যেন পাতা ভোগে যায়, শস্য শ্যামলায় যেন ভরে যায় রে হালিমা। ইনি হলো আমাদের নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই নবীর হলাম আমরা উম্মাত, উম্মাতানি। মা আমাদের মতো ভাগ্যবান আর কে হতে পারে? সুবহানাল্লাহ। যাই হোক বাবা গো, এই মা হালিমার বাড়িতে একদিন দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ হয়ে গেল।
এবার হালিমার বাড়িতে রহমতের ভান্ডার চলে এসছে রে বাবা। হালিমার অভাব থাকতে পারে। হালিমা বলল, আমার ছেলেগুলাকে দুগ্ধ পান্ত করাইতা আমার স্বামী আর আমি হালিমা অনাহারে কাটাইতা। শুধু যেদিন থেকে নবীকে এনেছি, রহমতের নবীকে, সেদিন থেকে আমার বকরির কাছে গিয়ে কেজির কেজি দুধ বের হতে লাগলো। থন গলা শুকিয়ে গেছিল, দুধ বের হতো না। এবার বকরি গেল দুগ্ধ দিতে আরম্ভ করলো। আমি আর আমার স্বামী অনাহারে কোনোদিন ঘুমাইতাম না। কিসের কারণে? এই রহমাতুল লিল আলামিন নবী এসেছেন যার কারণে। বাবা, ভালো মানুষের দুশমন বেশি হয় বাবা, হয় কি হয় না বাবা? হয়। তো এলাকার মানুষ কবি হিংসাবাদ করতো, মা হালিমার হিংসা করতে পারে। হালিমা আস্তে 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 মানে উপর দিকে উঠতে লাগলো, উন্নতি দেখা দিল। বকরি ছাগল গুলা মোটা মোটা হলো, সব দিক দিয়ে খালি উন্নতি আর উন্নতি। কার কারণে? আমার নবীর কারণে। তো দেশের মা বহিনীরা বলে যে হ্যাঁ হালিমা এত বাড়তি কি করে হইল, এত বাড়িতে রহমত কি করে হইতে লাগলো? মনে হয় ওই বাচ্চাটার কারণেই হবে। হ্যাঁ। তো বাবার একদিন কয়েকটা মহিলা গিয়া মা হালিমা সাদিয়ার কাছে গিয়ে হাজির হলো। হালিমাকে বললো, হালিমা আজ দুইটা কথা কহিতে এসেছি বহিন। কি বল? বললে, হালিমা রাতের বেলায় যখন তুমি ঘুমাও তো তোমার বাড়ির হ্যালোজিনটা কেন বন্ধ করো না? আর তোমার বাড়ির হ্যালোজিনের আলোতে আমাদের চোখে ঘুম হয় না। হালিমা বলে, হয় না, আর ঠাট্টা করিস না রে, আমি হ্যালোজিনের আলা কোথায় পাবো রে? সাথের কার মেয়েগুলা সবাই বলছে হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ি থেকে আমাদের বাড়িতে আলো চলে যায়, ওই আলোতে জানে বাড়ি আলা হয়ে যায়। হালিমা চিন্তা করে, আল্লাহ এত গেল আমার মা বহিন সবাইকে মিথ্যা কথা বলতে পারে, সবারই বাড়িতে আলো চলে যায়, এটা কোন আলো যায় তারা তো আর জানে না। জানলে হয়তো বাবা জিজ্ঞাসা করতে আসতো না। বাবারা, আমার মা বোনেরা, এবার হালিমা জিজ্ঞাসা করছে, বহিন রে একটা সত্য বাপের সত্য বেটির মতো একটা কথা বলতো, আচ্ছা আলাটা কি জ্বলে থাকে যায় না মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়? ওই মেয়ে গলা বললো, হালিমা আলাটা সব সময় জ্বলে না, মাঝে মধ্যে যেন একবারে ফকাশ মেরে দেয় আর বাড়ি যেন আলা হইয়া যায়। বাবারা, মা বোনেরা গো, এবার মা হালিমা সাদিয়া বললো, শুনে নাও আর জেনে নাও, এই আমার দেশের মা বহিনেরা তোরা বিশ্বাস কর চাহে না কর, আমার কিছু করার নাই বহে। তোদের বাড়ি যে আলোটা যায় হ্যালোজিনের আলার মতো ফকাশ মারে, এটা বন্ধ করার আমার কাছে সুইচ নাই রে, আমি বন্ধ করার আমার ক্ষমতা নাই রে। বলে, বারে কথা, তোমার বাড়ি থেকে আলা যায় বন্ধ করা উপায় নাই মানে? বলে, শোনালে এটা চাঁদের আলো নয়, এটা হ্যাচাকার আলো নয়, এটা হ্যালোজিনের আলো না, এটা আলো হলো কার জানি? বলে কার? বলে টাকা কম পাবো বলে মক্কা শরীফে তোরা ওই আমিনার বেটা নবী মোস্তাফাকে তোরা লিলি না, আমিনার চোখের পানি গোলা তোরা একটু দেখলি না, আমিনার চোখের পানি গোলা তোরা একটু মোছাইলি না রে, আব্দুল মুত্তালিব কত বেগাত্তা করেছিল তোরা শুনলি না রে? শুনে নে আর জানে নে, রাত্রে বেলাতে তোদের বাড়ি যে আলা চলে যায়, ওই আলাটা আসলে কিসের আলা জানে? ওই যে টাকা কম পাবো বলে আমিনা লালকে তোরা ফেলে চলে আসলি, মানে আমাদের নবীর কথা বলছে বাবা। আমি টাকার দিকে দেখিনি, পয়সার দিকে দেখিনি, আমি ওই ছেলেকে বুকে করে এনেছি রে বহে। এবার রাত্রে বেলাতে শুয়ে থাকে, 1 মাসের বাচ্চা কত বড় হবে মা, ওই বাচ্চার গায়ে চাদর চাপানো থাকে। এবার রাতের বেলায় ঘুমের করে যখন হাত পা একটু লাড়াচাড়া করে, তখন চেহারার কাপড় কানা সরে যায়, চেহারার কাপড় কানা হটে যায়, আর যেমনি হটে যায় ওই ফকাশটা তখন তোর বাড়ি চলে যায়। ওই ফকাশটা তখন তোদের বাড়ি চলে যায়। এবার তোরাবো এই আলোকে ঢাকা যাবে, এই আলোকে বন্ধ করা যাবে? বলে না না, এটা তো আলো বন্ধ করা যাবে না। এরা পস্তাতে আরম্ভ করলো, হায় হায় নিজের পায়ে কুড়ল আমরাই মেরে এলাম, আমরা আগে গিয়েছিলাম টাকা বেশি পাবো না বলে আমরা ওই ছেলেটাকে ফেলে দিয়ে চলে আসলাম। আর হালিমা আনার পরে তার বাড়িতে রহমতে যেন ভরপুর হয়ে গেল।
রহমতে ভরপুর হয়ে গেল। কিছু করার নেই বাবা, আল্লাহ দিলে কেউ কাঠালি দেখি পারবে না। এভাবে দেখতে দেখতে বাবা একটা মাস আরো চলে গেল, তাই না? একটা মাস চলে গেল। তাহলে নবীর বয়স কত হলো? 2 মাস। এবার যখন 2 মাস হলো, ওদিকে মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে 2 মাসের বাচ্চা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই বিবি আমেনা আপন বাড়িতে জানে মনটা বাবা টিকে না। কেন বলেন তো? এই জন্য যে আল্লাহ আমার ছেলেটার যাওয়া তো 1 মাস হলো, নবীর যাওয়া 1 মাস হলো, এখন 2 মাস আমার ছেলের বয়স হয়ে গেল। আল্লাহ কেমন যে আছে, মায়ের মন তো মানে না। কি জন্য মানে না? ছেলে মায়ের জন্য কাঁদে না, বাবার জন্য কাঁদে না, দাদা দাদের জন্য কাঁদে, কি যে করছে কিছুই জানি না। আর যেখানে মক্কা থেকে তায়েফে নিয়ে গেছে কম বেশি বাবা 100 মাইল দূর, 100 মাইল দূর। আমাদের 40 টাকা করে ভাড়া লেগেছিল বাবা বাসে যেতে, যেটা হালেমার বাড়িটা দেখবো, তায়েব জায়গাটা দেখে আসবো, যেখানে আমার নবীর রক্ত ঝরেছিল রে বাবা। তো বলল সেইখানে গিয়ে বেরাদার আমার মা বোনেরা ভাইরা, তো এত দূরে গেছে, আমি না একাই তো যেতে পারি না ছেলেটাকে দেখবার জন্য, এই কারণে বেরাদার নিসলা মনটা জানে একটু খারাপ, মনটা জানে কেমন কেমন করে উঠে নবীকে দেখার জন্য। 9 মাস পেটে রেখেছি বেটাকে, 2 মাস যাওয়া হয়ে গেল, মা বসে বসে বাড়িতে কান্দে, স্বামী তো নাই, ইন্তেকাল হয়ে গেছে নবীর বাবা। স্বামী নাই, স্বামীকে বলবে ওকে ঘোড়ায় চড়ে একটু যাও, আমার ছেলেটা কেমন আছে একবার দেখে আসো। অর্ডার করতে পারে না, স্বামী নাই। এখন বড় বড় ভাসুরেরা আছে, ভাসুরকে অর্ডার করা যায় কি করে, শ্বশুরকে অর্ডার করা যায় কি করে। ওই জন্য হালেমা কাঁদতেছে, আমি না কাঁদতেছে, আল্লাহ আমার ছেলে কেমন আছে কোনো খবর তো পাইলাম না। ও মুসলমানেরা, আমার মায়েরা জন ভাইয়েরা, মার মতো দরদিনী কেউ হবে না রে বাবা। ছেলের জন্য মা জানো বসে বসে কাঁদতেছে। ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের বুকে শান্তি নাই। আমি না কাঁদছে বাড়িতে ছেলের জন্য। ছেলে যখন কোথাও যায় তখন মায়ের বুকে শান্তি নাই। কখন ফিরিবে বাচ্চা আজ বাড়ি, একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভয়রা মাইরে দেখে রে গ্রামবাসে, একটু দাঁড়াও মাইরে দেখে। ওরে মাঝ হবে যাই গো মরে, কে ডাকবে আর যাদ বলে, মাঝ দেব যাই গো চলে, কে ডাকবে আর যাদ বলে, কে বলিবে খেয়েছ নাকে খাবে কি, একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভয়রা মাকে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। তবে সোনের বাড়ি লোক কাঁদিও না এখন, সোনের বাড়ি লোক কাঁদিও না এখন, আর কান্দে আলাপ হবে কে। তোমরা আতর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, আতর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখে। ওদিকে
ছেলে ছটপট করছে মাকে দেখার জন্য, আর মা চাইছে ছেলেকে দেখার জন্য। বাবা গো, আজকে যা হোক এখানে আপনাদের কোনোদিন জালসা হয় না, এটা দিয়ে তো বাস চলতো কাকে, তাই না? 2000-এর আগে কে জানেন, আমি কি বাহিরকার মানুষ? হ্যাঁ, তো বেরাদারান ইসলাম, সেখানে আজ নতুন জালসা হচ্ছে মসজিদের উন্নতি করবে। হ্যাঁ, এনারা হয়তো সাহস পান না, করতে পারে না, সহযোগী কম। যাই হোক আপনারা এবার জালসার আয়োজন করেছেন, প্রতিবার একটা করে জালসা করেন। হেলালকে ডাকতে হবে, কোনো জরুরি নয়, ওয়াজিব নয়, যেটা কি হবে হেলালকে। সুবহানাল্লাহ। এমনিতে আমি 3-4টা করে জালসা ঘোরাচ্ছি রে বাবা রে, এত জালসার চাপ এবার জানি না। তো জালসা একটা করে করবেন, দেশে উন্নতি হবে, শান্তি হবে, আলেম ওলামার পদ ধুলি পড়বে, হাফেজকারীদের পায়ে ধুলা পড়বে, আল্লাহর ঘরের উন্নতি হবে, হ্যাঁ, নামাজি বাড়বে। বেরাদারান ইসলাম, স্বামীনিকেরা, আল্লাহর ঘর সুন্দর হবে। এখানে মসজিদ আছে, বাপের কালে জানতাম না, দেখিও না, রোড দিয়ে চলে যেদিকে কে ঢুকে বাবা। হ্যাঁ, তাই মসজিদ থেকে জান ভরে গেল যে এখানে একটা মসজিদের দরকার ছিল। আর এখানে যারা আছেন তারা বিভিন্ন গ্রামের মানুষ আছেন আমরা জানি, এমনকি কালীনগর, কুকপান্ধি, আঞ্জর পাঞ্জর এলাকার মানুষ এখানে বসবাস করেন। একটা মসজিদের আপনাদের দরকার, তাই আপনারা মসজিদ করেছেন। বেরাদারান ইসলাম, আজকে ওয়াজটা করতে আমাকে খুবই ভালো লাগছে, মায়েরটাও খুব ভালো, আর আপনারা খুব ভালো। হ্যাঁ, আমার মা বোনেরা তো আরো ভালো। তো বাবারে, এই মায়ের শানে গজলটা বলে দিয়ে তারপরে একটু জীবনী আকারে আমার মা বোনেরা শুনতে চায়, তা একটু ধারাবাহিকতা ভাবে আপনাদের শোনাচ্ছি। আর নবীজ রহমাতাল লিল আলামিন এটা কেমন, এটা জানে আপনারা বুঝে যেতে পারে, এই কারণে আমি এখান থেকে শুরু করে দিয়েছি। বেরাদারান ইসলাম, রহমাতাল লিল আলামিন। এই মুসলমানের আমার ভাইরা, একটা কথা বলবো বাবা, এই মাহফিলে আসেনি কোনোদিন। 19শে ফাল্গুন সুবর্ণ মির্গি মাদ্রাসায় জালসা রেডি থাকবেন সবাই। বেরাদারান ইসলাম, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, সাহাবাখানা, এইগুলো আমাদের সামাজিকতা, আমাদের সমাজের কাজ, আমাদেরই করা লাগবে। বাহিরকার পয়সার ধার আমরা ধারি না, যে আরব থেকে আসবে, ওখান থেকে আসবে না, আমরা ওই পয়সার উপরে ধার ধারি না। বেরাদারান ইসলাম, আমি জানি একটা খোদার বান্দা বাড়ি করছে, এয়ার কন্ডিশন করে বাড়ি বানাচ্ছে, একটা মসজিদ বানাতে পারে না? এই যে আমার হাবে শেখ বলছিল জিয়াগঞ্জে কে করেছে জানি না। তো বাবারে, একজন একটা মসজিদ করে দিতে পারে, কিন্তু আমার যুক্তি হলো একাই তোকে বানাতে দেব কেন? আমি 10টা পয়সা যদি দিই, আল্লাহর ঘরে আমার অংশ থাকবে, আমি নেকির অধিকারী হব। কথা ঠিক কিনা বাবা? হ্যাঁ, আমি 10টা টাকা দিলে আল্লাহকে বলতে পারবো যে আমরা ওইখানে মসজিদে 100 টাকা কি 500 টাকা দিয়েছিলাম, এটাও কমসে কম আল্লাহর কাছে বলতে পারবো, অংশীদার হব, হিস্সাদার হব। বাবারে, এর ভাগ বাটোয়ারা কেউ নিতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, একজন বেনামিতে 500 টাকা দান করেছেন আল্লাহর ঘরে, আল্লাহ তাকে 5000 টাকার নেকি দিও। জোরে বলেন আমি। তো বাবা, এই গ্রামে তো কোনোদিন আমি জালসায় আসিনি, জালসা করাইওনি, আর এলাকায় এমন কোনো জায়গায় না যে হেলাল নাই। সুবহানাল্লাহ। 11ই পৌষ, আবারই আপনাদের মির্গি টুলটুলি বলরম্বর টুলটুলি বাড়াতে কালকে ডেট দিয়েছি। সুবহানাল্লাহ। পৌষ মাসে 11 তারিখ, সব কম্বল টম্বল বেঁধে যায়। তো একটা কথা বলি বাবা, কি যে কোনদিন তো জালসা করেন, এই গ্রামের কোন যুবক, কোন ঠিকাদার 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা দিতে পারবেন নিজের মায়ের নামে? দেখি 5,000 টাকা আমি একটা খোদার বান্দার কাছে আবেদন করলাম, দরখাস্ত করলাম, যদি কেউ পারেন গজলটা বলতে বলতে দেবেন। আমার মা বোনেরা সবাই তাকাচ্ছে, একটু হাত তুলে মোনাজাত করব, একটা হাত তুলে দোয়া করব। যদি কেউ আছে 2 লাইনার গজলটা আছে বলে দিয়ে আমি দোয়া করব। বেরাদারান ইসলাম, 5,000 টাকা ইনশাআল্লাহ আপনার, চাহে নগদ হোক চাহে বাকি হোক। সুবহানাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। 1000। আচ্ছা, শারিকুল ইসলাম মারহাবা, উনি 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। শারিকুল ইসলাম সাহেব 1000 টাকা উনি দিয়েছে। আর গোবরা হিরণ, আচ্ছা গোবরাই বাড়ি হিরণ শেখ, উনি দিয়েছেন আবার 500 টাকা। মারহাবা, আল্লাহ তাআলা কবুল করে। বসে যান। হ্যাঁ, আমি আদায় করতে আরম্ভ করে এটা মনে করবেন না, আমি তো এটা গজলের জন্য বললাম। তারপর আমি বাকি অংশ আপনাদেরকে ইনশাআল্লাহ একটা একটা করে শোনাবো, যতক্ষণ থাকবেন আমি শোনাবো। আমি তো জানতাম, আমি ভেবেছিলাম ওই আগের মসজিদটাই জালসা, কালকে এটা দিয়ে আমি যাচ্ছিলাম জলঙ্গি জালসা করতে। কাল থেকে লাইট জ্বলছে, আমি দেখে গেলাম, বুঝে গেলাম যে কাল মনে এখানে আল্লাহ যদি বাঁচিয়া থাকে তো হেলাল তো আসতে হবে কাল। সুবহানাল্লাহ। এটা কাল থেকে ভাবছি, আর বেটা
একা বলছে দেখালে কাল এখানে আসতে হবে, বাড়ির কানটাতে আজ কালকে চলে যাবো শেখ পাড়া থেকে একবারে গোধন পাড়া দাসের চক, দাসের নাম, ওইখানে যাবো আগামীকাল। পরশুদিন চলে যাবো আপনার জিয়াগঞ্জ বাঁধালে। এরকম প্রতিদিন আমার জালসা বেরাদারান ইসলাম সামেনেকেরা। ইংরেজি 6 তারিখে চলে যাবো, তো 8 দিনের মতো চলে যাবো শিলিগুড়ি, মালদা আর কালিয়াচক হয়ে 8 দিন পরে ঘুরে আসবো আল্লাহ যদি নিয়ে আসে। তারপর আবার মুর্শিদাবাদে করবো। বাবারে সব জায়গাতে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া রাখবো। তো ভাই আমার দাদা 5000 টাকা দেনে বলে একটা ভাই এই গ্রামে কেউ নাই? হ্যাঁ নাই, আছে তো মনে মনে চিন্তা করেন কে পারবেন 1000 টাকা দেন, বাকি আপনি 4000 টাকা 4 মাস পরে 1000 করে আপনি দেবেন, 500 করে আপনি দেবেন ইনশাআল্লাহুল আজিজ, দিয়ে শোধ করে দেবেন। দোয়াটা করতে আমি বারবার আসতে পারবো না, আমি ব্যস্ত মানুষ বাবা, তো আপনার জন্য দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 5টা ব্যক্তি একটা করে 1000 টাকা যদি আপনারা পারেন, 5 জন ব্যক্তি একটা করে 1000 টাকা, তাহলে আপনারা 5 জন তৈরি হয়ে যান। আর 5000 কেউ পারবেন তিনিও তৈরি হয়ে যান। 1000 করে 5 জন দেন বেরাদার ইসলাম। আমার মায়েরা, বোনেরা, আমার ভাই ও বাবারা সবাইকে বলি, আমার আম্মা জানেরা, আমার বুবু জানেরা, হেলালকে খুব ভালোবাসে আমার মায়েরা, বোনেরা, একটা করে 1000 টাকা যদি পারেন তাহলে আমার সামনে এসে বলুন, নগদ হোক চাহে বাকি হোক, 5 জন মায়েরা। লালু মাহমুদ, মারহাবা। আচ্ছা লালু মাহমুদ বললে ঠিক আছে, মৌলানা সাহেব আমি 1000 টাকা দেবো। লালু মাহমুদ একটা হলো, আর 4টা দেখুন তো মাস্টার সাহেব, কেউ যদি পারে আর 4 জন তাড়াতাড়ি করে আসো। 4 জন ব্যক্তি একটা করে 1000 টাকা গজলটা বলে একটা ছোট্ট মিনি দোয়া করে দেবো, আর দোয়া করে দিয়ে আগে বাড়বো ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেন, আমার মায়েরা, বোনেরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে মাঝদে ওরে যাই গো মোহরে, আহারে কে ডাকবে আর বেটা বলে, মাঝদে যাই গো মোরে, কে ডাকবে আর ছেলে বলে, কে বলিবে কে নাকে খাবে কি, একটু দাঁড়াও বাইরে দেখে, নয়ন ভৈরা বাইরে দেখে। মারহাবা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব 2000 টাকা। হ্যাঁ বাবা, দূর থেকে লোক বলবে বাপরে মৌলভী হেলালি দিয়ে দিলে 2000 টাকা। আমি লই বাবা, আমার বিতে আছে এই গ্রামে হেলাল, উনি 2000 টাকা আমার হাতে ধরিয়ে দিয়েছে। আল্লাহ তাকে রব্বুল আলামিন 10,000 20,000 টাকার নেকি তুমি দিও। একটু মুখ খুলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা থাকলে বলবে, তাড়াতাড়ি বলবেন আমাকে ভাইয়া। নগদ গালা লেখা কি দরকার? বাকি গালা লেখা, নগদ লিখতে হবে না। নগদ লেখা খাতা নষ্ট করে, কালি নষ্ট করে লাভ নাই। যদি কেউ বাকিতে লেখে ওলে লিখবেন, আর নগদ গালা ফাটা ফাটা আমাকে বলবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দিল কেউ? আর আমার দিকে আসো না যে, এই মৌলানা সাহেব এদিকে ভিড়াও না জি। আচ্ছা বাবার বাঁ হাতে থাকে আমার ঘাড় খান লেগে গেল। এখানে বলেন, আমি বলে দিচ্ছি এখানে, এখানে বলবে, আমি এখানে বলে দেবো, দেখে নেবে। তো তোমরা ওখানে খুচুর মুচুর করছো, বলো কে তোমার ফুফাতো ভাইয়ের নাম নাই? তো রাজেশ তোমার ফুফাতো ভাই, কি বলে লিখবে? ফুফাতো ভাই বলে লিখবে। হ্যাঁ রাজেশ, মারহাবা মারহাবা, নারে তাকবীর। এটা আল্লাহু আকবার বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ রাজেশ শেখ জরবর জিন্দাবাদ। আমার হাফেজুর ফুফাতো ভাই জিন্দাবাদ, রাজেশ শেখ জিন্দাবাদ। উনি বলছে আমি 5000 টাকা দেবো। 1000 দিল বাবু হাফেজি, 1000 দিল, আর 4000 টাকা উনি দেবে। ধন্যবাদ। আচ্ছা এই হাফেজ সাহেব, এই একটা জোড়া করো বাবু। তুমি হাফেজ মানে কোরআন বুঝে খালাক নবী আজওয়াজ, আমি সব দিনে জোড়া জোড়া করেছি। তোমার ফুফাতো ভাই, তোমার মামিতো ভাই আসেনি? এটা 5000 এর জোড়া কত বাবু দেখি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু সামনে এসে আমাকে বল বাবা। হ্যাঁ হ্যাঁ, এই বেড়া এটা জোড়া করতে হবে 5000 টাকার। এই তো জোশটা বোধহয় আমার গেল, হুবটা আমার মধ্যে গেল। হ্যাঁ বেরাদারান ইসলামী ঘুচুর মুচুর আমাকে ভালো লাগে, যা লাগে ডাইরেক্ট। হ্যাঁ তীর মারবো তো একবারে ডাইরেক্ট। হ্যাঁ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু সামনে এসে বলো বাবা, তোদের চেহারাটা একটু মোবাইলে উঠে যাক। আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা, জোরে বলো সুবহানাল্লাহ। ওরে নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা, কায়নে তানম আপন ছেলে রলগে, একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভৈরা মাই
বাইরে থেকে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে থেকে। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, হেলালুদ্দিন সাহেব 2000, বাকি আমার এই বাবজি দিয়েছেন 1500, তারপর আরো কিছু কিছু দিয়েছে। আমি সবার জন্য একটা দোয়া রাখবো। মোহাম্মদ কালু শেখ, বসে যান, দোয়া হবে। মোহাম্মদ কালু শেখ উনি বলছেন আমি 1000 টাকা নগদ দিলাম খোদার ঘর মসজিদে। এটা না হাফেজকে দিয়েছে, না মৌলানাকে, না হেলালকে, বাবা গো এটা আল্লাহর ঘরে দিয়েছে কালু শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ কালু শেখ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। রমনান নাসির উদ্দিন সাহেব, উনি মামাই তো ভাই, দেখেন আজ বললাম যে ফুবাই তো ভাই, তো মামাই তো ভাই কই, তো বলছে যে রমনান নাসির উদ্দিন সাহেব ওটা আমার মামাই তো ভাই। উনি বলছে আমি 5 লাখ, আমি 10,000 টাকা দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। রমনান নাসির উদ্দিন সাহেব আমার হাবিব সালাউদ্দিন সাহেবের মামাই তো ভাই নাসির উদ্দিন সাহেব 10,000 টাকার দাতা। মারহাবা। আল্লাহ তাআলা তারও মনস্কামনা পূর্ণ করে, আমিন সুম্মা আমিন। আসুন আচ্ছা, আরেকজন নাসিরউদ্দিন ওরবি কুচগরিয়া, উনি দেবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ তাআলা এর নাসির লিখতে যেন ছুটে না যায়। আচ্ছা, কুচগরিয়া নাসিরউদ্দিন বলে আমি 10,000 পারবো না, বলেন আমি 1000 দেবো। ধন্যবাদ। 1 টাকা পারলে আপনি খোদার ঘরে দিয়া অংশগ্রহণ করবেন বেরাদারান ইসলাম। তাহলে উনি 1000, 2 নাসির মিলে দিলে 11,000 টাকা। মারহাবা। আলহামদুলিল্লাহ। আর মোহাম্মদের আদেশ তো শুনলেন আপনি, যিনি 1000 দিয়েছে, আরো 4000 দিয়ে 5000 টাকা, আর বাকি 1000 করে আপনারা দিয়েছে। আর মা বোনেরা তো দেওয়া চালু করেইনি, দিলে তাহলে আবার মুশকিল হয়ে যাবে। আচ্ছা, একটা বাচ্চা ছেলে আর 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। এই বাবারা, এই আমার মা বোনেরা, হবে সে একটু আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করতে আমার মন চাইছে বাবা, তাই না? 10,000 টাকা দিল, 5,000 টাকা দিল, 1,500 টাকা দিল, হেলাল 2,000 টাকা দিল। একটু দোয়া দেওয়া যাবে না বাবা? একটু দোয়া করুন তো। আল্লাহুম্মা বির আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো, আমি গুনাহগার পাপিত বান্দা। আল্লাহ তোমার নেককারদের নিয়ে আমার বয়স, আমার বাপ তুলে লোকরা বসে আছে নিচে। আল্লাহ আমার বাপজিদেরকে নিয়ে, আমার মা খালা বন্ধুর বেটিদেরকে নিয়ে, আল্লাহ হাফেজকারী মৌলানাকে নিয়ে 2টা হাত তুলেছে মালা, বড় আশা করে মাওলা গো। আর এই গ্রামের মানুষেরা বড় আশা করে, বুক ভরা আশা লিয়া আমার হাফেজ সালাউদ্দিন সাহেবের সাহস মিলায়া তারা এই যে আজ বসান জালসার আয়োজন করেছে। আল্লাহ এই জালসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যারা 10,000, 5,000, 1,000, 2,000 করে দান করেছে, 100, 200, 500 করে দান করেছে, নগদে বাকিতে দিয়েছে, আল্লাহ সকলে দান করে তুমি কবুল করো। আমার নবী পাক সাহেবের লাউলাকে দন্দার ভাঙা রক্তর ওয়াস্তা আল্লাহ, কারবালার প্রান্তরে আমার হুসাইনের রক্ত ভরা জামার দোহাই থাকলো আল্লাহ রব্বুল আলামিন। আমার মা ফাতেমা তো জাহারা গায়ের চাদর মুবারাকার ওয়াস্তা আল্লাহ রব্বুল আলামিন তাদের দানগুলা কবুল কইরা নাও। এই মাহফিলে যারা আছে প্রত্যেকে যেন কিছু কিছু তোমার ঘরে দিয়া নাম লেখাতে পারে, শরীক হতে পারে, সে তৌফিক দিয়ে আল্লাহ। আর তাদের পিতা মাতা, ভাই বোনের, আত্মীয় স্বজন, সন্তান সন্ততির, স্বামী ছেলে কবরে যারা চলে গেছে, কি অবস্থায় আছে আমরা দেখতে পাই না মাওলা, তাদের কবর গুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালি রমনার কিসে নাসারুল শেখ, বালি রমনা নাসারুল শেখ, উনি বললো যে 1000 টাকা আমি আল্লাহর ঘরে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার নাসারুল সাহেবের দান আল্লাহ তুমি কবুল করো। আবার দোয়া করো, 2-5টা কলম জমে গেলে বাবা শুনেলে আমিনা বলছেন। আব্দুল মুত্তালিব আব্বা গো, আমার জানে জানলা ছটপট করে, আমার 1 মাসের বাচ্চা নবী মোস্তাফাকে হালিমার করে দেশের রেওয়াজ মোতাবেক তুলে দিয়েছি।
কেমন আছে কি করছে জানি না, আমার মন চাই একটু যদি আমাকে খবর এনে দিতে পারতেন ভালো হতো। আব্দুল মুত্তালিব বলে আমেনা রে, ওরে আমার বেটি আমেনা, আমার ছোট বৌমা আমেনা, টেনশন নিও না মা, চিন্তা করো না মা, পেরেশান হইও না মা, চোখের পানি ফেলাস না রে মা, আমি আব্দুল মুত্তালিব সব সহিতে পারি রে, আমেনা তোর চোখের পানি যেন সহিতে পারে না। ঠিক আছে মা, ব্যবস্থা করে দিচ্ছি, তোর বেটার খবর আনার জন্য ব্যবস্থা করে দিচ্ছি মা, টেনশন করবে না। এবার জনাব আব্দুল মুত্তালিব, আমার নবীর দাদা জনাব আব্দুল মুত্তালিব ডাকছে তার একটা বেটার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্বাসকে ডেকে বললো, আব্বাস রে, এটা তোকে একটা কাজ করে দেওয়া লাগবে রে বেটা। আব্বা গো, কি কাজ করতে হবে খালি বলেন, আমি রেডি আছি। বলে বেটা, এখান থেকে 100 মাইল দূর তোকে যাওয়া লাগবে, মানে তায়েফে যাওয়া লাগবে। তোর ভাতিজা হলো, আমার পোতা হলো, আমিনার বেটা হলো, 1 মাসে যাওয়া হলো, ছেলে কেমন আছে জানি না। আমিনা খবর নেওয়ার জন্য খালি ছটফট করছে রে বেটা, মায়ের মন মানে না। তাই বেটা তুই একটু যা, আমেনা মেয়ে মানুষ, একা তাকে ছাড়তে পারবো না, আমিও যেতে পারবো না, বেটা তুই গিয়ে একবার দেখে আয়, একটু দেখে সে খবরটা দে বেটা। হযরত আব্বাস রেডি হয়ে গেল, আব্বাস যাওয়ার জন্য বাবা রাজি হয়ে গেল। বলে আব্বা গো, আপনি বলেছেন, আমি রেডি হয়ে গেলাম যাবার জন্য, তবে আমার একটা শর্ত আছে আব্বা। কি শর্ত? কি শর্ত? বলে আব্বা গো, আমি যাবো তো ঠিকই, কিন্তু আমাকে একটা তলোয়ার দেওয়া লাগবে। একটা তলোয়ার দেওয়া লাগবে। বাবা বলছে বেটা, তলোয়ার কি করবি রে বেটা? আচ্ছা জিয়ারুল, হ্যাঁ বলে আমার বাপের জন্য যেন মৌলানা একটু দোয়া করে দেয়। 500 টাকা দিয়েছে বাবা। জিয়ারুল সাহেব, বাবা ও মা বোনেরা, জিয়ারুল বাবার জন্য দোয়া করতে বলেছেন। আচ্ছা, জিন্দা বাবার লেগে দোয়া করতে কমই বলে, তো জিয়ারুলের বাবা মনে হয় দুনিয়াতে বেঁচে নাই বাবা। 500 টাকা উনি আমার হাতে দিয়েছেন দোয়ার জন্য। আচ্ছা বাবা, আপনাদের কারো বাপ মরেনি? এই মা বোনেরা, আপনার কারো বাপ মরেনি? যদি মরে তো 500 টাকা দিয়ে তোমার জিয়ারুলের বাপের লেগে আর আপনার বাপের লেগে জোড়া করে একটু দোয়া করে দিই। 500 টাকা। এদিকে যে আমার মা বোনেরা আছে, দেখতো বাবু, এই কমিটি ছেলেরা, একটু দেখতো কোনো মা যদি 500 টাকা দেয়, দেখেন তো একটু জিয়ারুলের বাপের সাথে দোয়াটা করে দিই একসঙ্গে, গাঢ় করে একবারে মিঠে করে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার ভাইরা দাদারা যারা আছেন প্রত্যেককে বলবো, বাবা 100 টাকা পারলো আল্লাহর ঘর আজকে বিসমিল্লাহ বলে দেবে। বেচারারা নতুন জালসা দিয়েছে, সুবহানাল্লাহ। তো 500 টাকা দেনে বলা কেউ আছে বাবা? একটা জিয়ারুলের জোড়া করে টাকাটা ব্যাংকে এখানে জমা করে দিতাম 1000 টাকা, আর একটু দোয়া করতাম ভাইয়েরা, আমার দোস্তরা। আমার এদিক থেকে মায়েরা পারে না, এই দিক থেকে আমার মায়েরা পারে, আমার ভাইয়েরা পারে না, আমার মায়েরা পারে। 500 টাকা দেখি, আলহামদুলিল্লাহ দিল। আচ্ছা, বদরুজ্জাজা জিয়ারুলের বড় ভাই, উনি 500 টাকা দিয়েছে। ওটা যে ঘুরিয়ে নিয়ে গেছে একটা গোবরা লেবু মাস্টার, গোবরা লেবু মাস্টার 500 টাকা বাকি লিখেলেন। আচ্ছা বাকি ডিউ। আচ্ছা, গোবরা লেবু মাস্টার, হ্যাঁ উনি বলছেন আমি 500 টাকায় নতুন মসজিদে দান করলাম। আল্লাহ তাআলা আমার লেবু মাস্টারের দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। এই যে টাকা 1000 টাকা, হ্যাঁ দুজনে মিলে তারা দান করেছে। আমার মাস্টার মশাই উনিও 500 টাকা দান করেছে। আল্লাহ তার হায়াত দারাজ করে দিও, রোগ বলার হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো, দুশমনের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করে নি, রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দিও। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ বাবারে, তাইলে আমার লেবু মাস্টারের আর এখানে দুজন 500 করে, দুজন 3 জন 1500 টাকা দিয়েছে। আমার আম্মা জানেরা, ও মা বোনেরা, আমার বেটিরা, আপনারা কেউ একটা 500 টাকা পারবেন না মা? দেখেন তো যদি পারেন, ডানে থেকে বামে থেকে কোন আল্লাহর একটা বান্দা 500 টাকা মসজিদে আল্লাহর ঘরে দেন, তো দিন একবার দোয়া করা যাক বেরাদার ইসলাম। বাবা কি বললাম? বলে তলোয়ার দেওয়া লাগবে। তলোয়ার কেন? বলে এই জন্য আমি একটা বিদেশ জায়গা যাইছি, আমার মারবার গেলে ধরবার কেউ থাকবে না, ওই তলোয়ারটা যদি আমার কাছে থাকে আমার ভাইয়ের মতো কাজ করবে, এই জন্য একটা তলোয়ার চাইতেছে। আব্দুল মুত্তালিব জ্ঞানী গুণী মানুষ, বুঝে গেল কথা সত্য। এত দূর রাস্তা আমার বেটা একাই যাবে, সাথে তো কেউ থাকছে না, ওই তলোয়ারটা যদি থাকে ভাইয়ের মতো কাজ দেবে, বুকে বল থাকবে। হ্যাঁ, এই জন্য বাবা একটা তলোয়ার দেওয়া হলো। তলোয়ারটা খাবে ভরে নিয়া আমার নবীর চাচা হযরতে আব্বাস এবারে মক্কা থেকে যাচ্ছে না তাইফ।
আচ্ছা আলী হোসেন সোভান, আরে বাবা এত নেকা ছিল ছিল করে দেখেন বাবার নোটে বোঝা গেল 600 টাকা দিলেন তাহা আলী হোসেন নাম, এ দান করে করলো আখেরাতের কাম। আমার মায়েরা ওরা বাবা 50 করে আর 100 টাকা দিয়ে ছাড়লা, আমার মায়েদের দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়ে জোরে কহে না আমির সম্মা আমি আল্লাহ আল্লাহ দোয়া করবো রে মা, চিন্তা করিস না মা। আমার ভাইরা কমিটির ছেলেরা ছড়িয়ে ছিটিয়ে একবার ছাইকে নিয়ে চলে আসেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আর নবীকে দেখার জন্য চলে যাচ্ছে বাবা। এবার যেতে 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 তাইবে পৌঁছে গেল বাবা। হালেমা বাড়ি কোনটা তা চিনে না, কোনটা হালিমার বাড়ি চিনে না। ও মা বোনেরা, কাছে না থাকলে বাকিতে লিখিয়ে দেন, পরে দিয়ে দেবেন, হাফেজির হাতে কমিটির হাতে দিয়ে দেবেন। সবসময় তো টাকা থাকে না মানুষের কাছে। হ্যাঁ টাকা দেবেন। কেউ যদি বলেন যে হেলালের সবাই তো করছে, আমি ওই 5 বস্তা সিমেন্ট দেবো মসজিদে, আপনি দিতে পারেন, কোনো আপত্তি নেই। 1 বস্তা সিমেন্ট দেবো মসজিদে, দিতে পারেন। একটা কোরআন শরীফের হাদিয়া দিব, আপনি দিতে পারেন। আপনার মন সেটা, যেটা দিবেন সেটাই ইনশাআল্লাহ আপনার সাথে যাবে বাবা। এটার ভাগ কেউ নিতে পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা টনিকের মা, টনিকের জন্য হ্যাঁ তিনি বাবা 500 টাকা দিয়েছেন নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। টনিকের আম্মা যা জিন্দাবাদ। বাসির মা দিয়েছেন 100 টাকা। বাসিরের মা বাকি লিখতে হবে তাহলে। বাসিরের মা 500 টাকা বাকি লেখেন তো। আল্লাহ আল্লাহ, এখানে লেখালেন ওরা চিনে নেবে। আলহামদুলিল্লাহ উনি 600 টাকা উনিও দিয়েছে, 100 নগদ, 500 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো হযরতে হারিস গিয়ে বাবা পৌঁছে গেল, আব্বাস গিয়ে পৌঁছে গেল। এটা মেয়েকে জিজ্ঞাসা করছে, বহিন রে এই বহিন একটা কথা বলতো, আমি তো বহু দূর থেকে আসছি, তো একটু হালিমার বাড়িটা খুঁজে পাই না, একটু বলে দিত বহিন। হ্যাঁ তো বলে হালিমার সঙ্গে তোমার লেনা দেনা কিসে? হায় হায় হায়, নারে তাকবীর, নারে রিসালাত। সুবর্ণবতীর জিন্নাত দেখেন, সুবর্ণবতীর জিন্নাত 2000 টাকা লিখলেন। ওরা ঢুঁড়ে খুঁজে বাহির করে সুবর্ণবতীর জিন্নাত আলী সাহেব, নারে তাকবীর, 2000 টাকার দাম।